চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার সাথে সাথে গুঞ্জন ছড়াচ্ছিল কবে মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম ওডিআই থেকে অবসর নেবেন। তাদের সাথে বাকিরা সবাই অবসর নিয়েছে, কিন্তু তারা এখনও মুখ খোলেনি কবে তারা রিটায়ারমেন্টের ঘোষণা দিবে। এই নিয়ে সাংবাদিকদের বিভিন্ন লেখালেখি গণমাধ্যমে শুরু হয়। নতুন চুক্তিতে ওডিআইতে এই দুই ব্যাটসম্যান থাকবেন কিনা এই নিয়েও শুরু হয় বিভিন্ন সমালোচনা, বিভিন্ন লেখালেখি। কিন্তু হঠাৎ এক বিবৃতিতে মুশফিকুর রহিম জানিয়েছেন যে তিনি আর বাংলাদেশের হয়ে ওডিআইতে ক্রিকেট খেলবেন না। এটাই চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচে ছিল তার ক্যারিয়ারের শেষ ওডিআই ম্যাচ। তিনি এই বিবৃতিতে জানিয়েছেন যে বাংলাদেশের হয়ে তিনি তার শেষ ওডিআই খেলে ফেলেছেন, তিনি আর বাংলাদেশের হয়ে কোনো ওডিআই ম্যাচ খেলবেন না। তিনি এটাও জানিয়েছেন যে ১৯ বছর ধরে তাকে তার ফ্যামিলি, তার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং কি দর্শকরা যারা তাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাকে এত বছর যাবৎ সাপোর্ট করার জন্য, ভালোবাসার জন্য তিনি তাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবেন, কথা তিনি তার স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন। বাংলাদেশের হয়ে ওডিআইতে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন মুশফিকুর রহিম। তামিমের পরই তার অবস্থান। তিনি ২৫৬টা ইনিংসে ৭,৭৯৫ রান করেন। তার হাইয়েস্ট রান হচ্ছে ১৪৪, ৯টা সেঞ্চুরি ও ৪৯টা 50 করেছেন তিনি। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার ওডিআইতে, যা কেউ আজ অবধি এখনও ভাঙতে পারেনি, আর হয়তো কেউ ভাঙতেও পারবে না, খুব কঠিন হবে ভাঙা। তার ১৯ বছরের ক্যারিয়ারকে আমরা সম্মান জানাই। হয়তো বাংলাদেশের ইতিহাসে কখনো আর আসবেন না মুশফিকুর রহিমের মতো মিস্টার ডিপেন্ডেবল। তিনি একজনই, বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল নামে একজনকেই চেনা যাবে, তিনি হচ্ছেন মুশফিকুর রহিম। আর উইকেট কিপিংয়ে দেখা যাবে না ওডিআইতে এই মুশফিকুর রহিমকে। আমরা অনেক মিস করব তাকে। ১৯ বছরের ক্যারিয়ারের এই দীর্ঘ পথ চলাকে আমরা স্বাগত ও শুভেচ্ছা জানাই। আশা করি সামনের দিনগুলো তার ভালো কাটুক।